আচ্ছা, আমাদের অনেকের হচ্ছে ক্যামেরাটা অফ। সো আমরা সবাই একটু ক্যামেরাগুলো অন করে ফেলি। আর সবাই আমার কথা জোরে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে? গত ক্লাসে আপনারা অনেকেই বলেছেন যে কথা আস্তে শুনতে পাচ্ছেন, বাট এরকম কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। আজকে ক্লাসে যদি আপনারা কেউ আস্তে শুনতে পান একটু হ্যান্ড রাইজ করবেন। কেউ কি আস্তে শুনতে পাচ্ছেন আমার কথা? আস্তে শুনতে পারলে আমাকে একটু জানাবেন সবাই। সবাই একটু কমেন্টে লিখেন, হ্যাঁ। আমরা যারা ক্যামেরা অফ করে রেখেছি আমরা সব একটু ক্যামেরাটা অন করি, হ্যাঁ। So, আমার তাহলে কথা ক্লিয়ার, তাই তো? সবকিছু যদি ঠিকঠাক শুনতে পান সবাই একটু হ্যান্ড রেজ করেন। যদি ঠিকঠাক শুনতে পান তাহলে সবাই একটু হ্যান্ড রেজ করেন। আর যদি প্রবলেম হয় সেটা কমেন্টে লিখে জানান, হ্যাঁ। রুকাইয়া ইসলাম তমা, আরবিট করবেন একটু। আমার কথা কি জোরে শোনা যায় নাকি আস্তে? স্যার জোরে। ওকে, আসলে আমরা এই সেট আপ দিয়ে তো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো নিয়ে থাকি। এখন আপনারা যদি কেউ কেউ আস্তে শুনতে পান, আসলে এখানে আমাদের কিছু করার নাই, হ্যাঁ। সো যাদের আস্তে শোনা যাচ্ছে আপনারা চাইলে একটু ফোনে ভলিউমটা বাড়াতে পারেন। ঠিক আছে। সো গত ক্লাসে হচ্ছে আমরা মূলত অ্যালফাবেট শিখেছিলাম। সো আজকের ক্লাসে আমরা শিখাতে চেয়েছিলাম একটু ফনিক সাউন্ড যেটাকে বলে। সো আমরা আপনাদের এই কোর্সে ফনিক সাউন্ডস একটু স্কিপ করে যাচ্ছি, কারণ এইটা দেখানোর খুব একটা সময় আমাদের হাতে নাই, ঠিক আছে? সো আমরা আপনাদের কিছু রিডিং পড়ার ক্ষেত্রে যেন আপনাদের একটু ভালো হয়, বলতে পারেন সহায়ক হয়। সো সেইভাবে হচ্ছে আমরা একটু আগাচ্ছি। তো একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আমরা, ঠিক আছে? ওকে, এখন আজকে শিখবো আমরা হচ্ছে লেটার সাউন্ডস। সো আমরা সবাই জানি অ্যালফাবেট কয়টা বলেন তো? অ্যালফাবেট হচ্ছে কয়টা? টোটাল 26টা। এর ভিতর 5টা ভাওয়েল আর বাকি 21টা কি বলেন তো? বাকি 21টা হচ্ছে কনসোনেন্টস, ঠিক আছে? তো আজকে আমরা এই যে অ্যালফাবেটস পড়েছি আমরা, ABCD, সো আমরা এগুলো দিয়ে দেখবো যে আসলে বাংলাতে আমরা কোন সাউন্ডস গুলো পাই, কোন শব্দগুলো আমরা পাই, ঠিক আছে? কোন বর্ণগুলো পাই সেটাই হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। তো দেখেন, আপনারা একটু সবাই খাতা কলম বের করে রাখতে পারেন, যদি কারো লেখার প্রয়োজন পড়ে লিখে নিতে পারেন, ঠিক আছে? কারণ এই স্লাইডগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব না। বুঝতে পেরেছেন? আফিয়া ইসলাম আভা, আপনার ক্লাসটা হচ্ছে রাত 9টা থেকে, হ্যাঁ। ওইটা হচ্ছে ওদের পেইড ব্যাচের ক্লাস। সো এখন যেটা হচ্ছে এটা ফ্রি ব্যাচের ক্লাস। সো কারো প্রয়োজন পড়লে একটু লিখে নিতে পারেন, লিখে রাখতে পারেন, ঠিক আছে? সো এইখানে দেখেন, আমরা প্রথমে লেটার্সটা কি পেলাম বলেন তো? এই, আচ্ছা আমি একটু জুম করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এইখানে দেখেন, আমরা প্রথমে লেটার্স গুলোকে রেখেছি, তারপরে আমরা এখানে বাংলা উচ্চারণ এবং লাস্টে রেখেছি আমরা এক্সাম্পল ওয়ার্ড। ওকে, সো আমরা এখানে আজকে শিখবো যে এই যে আমরা এবিসি বলতেছি, অ্যালফাবেট গুলো বলতেছি, সেগুলোতে আমরা বাংলাতে কোন অর্থগুলো মানে উচ্চারণগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। তো সবাই খাতা কলম বের করেন। এখন অনেকে জয়েন করতেছেন, সবাইকে বলা হচ্ছে একটু ক্লাস টাইমের মধ্যে জয়েন করার জন্য। তো পরে আসলে আমি পড়াবো নাকি আপনাদের এইভাবে আমি ক্লাসে অ্যাপ্রুভ করব বলেন? সো দেখেন, আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কি তাহলে লেটার সাউন্ডস, অর্থাৎ
প্রত্যেকটা লেটার্স এর ইংরেজি লেটার্স এর কি করবো, আমরা বাংলা উচ্চারণ জানবো যে আমরা কোন লেটার্স এর জন্য বাংলাতে কোন বর্ণগুলো পাই। ওকে। আচ্ছা, অপর থেকে কেউ একজন জয়েন করেছেন, বারবার ডিসপ্লেতে লিখতেছেন। এটা আপনার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। লিখলে আপনাকে গ্রুপ বের করে দেওয়া হবে, হ্যাঁ, ক্লাস থেকে। তো গত ক্লাসে আপনারা দেখেছেন আমরা অনেকেই ক্লাস থেকে কিন্তু বের করে দিয়েছি এরকম দুষ্টামির জন্য। তো চেষ্টা করবেন দুষ্টামি না করার। ওকে। তো সবাই একটু খাতা কলমটা বের করে নেন তো সবাই। সবাই আমরা দেখেন, আমরা প্রথমেই যে ওয়ার্ডটা পাচ্ছি, সরি যে লেটার্সটা পাচ্ছি সেটা হচ্ছে এই। এটাতে আমরা কি পাই বলেন তো? এটাতে আমরা পাই, কি পাই? অথবা এই পাই। কি পাই? এই পাই। এটা হচ্ছে বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, আর এইটা হচ্ছে বর্ণের নিজস্ব উচ্চারণ, ঠিক আছে? অর্থাৎ এতে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে একটা হচ্ছে কি এই। ওকে। বিতে আমরা কি পাচ্ছি? ব। বিতে ব, লাইক বল, রায়ান, ডোন্ট। সিতে আমরা কি পাচ্ছি? সিতে আমরা দুটো লেটার্স পাচ্ছি, একটা হচ্ছে খ আর একটা হচ্ছে কি দন্ত স, অর্থাৎ স। এখন এখানে খটা আপনারা বলতে পারেন স্যার খতে তো আমরা ক পাই, আমরা সিতে কি পাই? আমাদের তো কেজি স্কুলগুলোতে কিংবা প্রাইমারি স্কুলগুলোতে কি শিখাইছে? সিতে আমরা ক পাই, বাট এটা রাইট সোর্স না। আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছি যে আসলে সিতে আমরা কি পাই? খ পাই, লাইক খ্যাত। টিতে আমরা ঠ পাই। আপনারা দেখবেন কেজি স্কুলে গিয়ে যদি আপনারা টিতে ঠ লিখেন তাহলে এখানে কি বলে? এটা মার্ক কেটে দেয়। কেন কেটে দেয়? কারণ তারা বলে যে এটাতে টিতে কখনো আমরা ঠ পাই না, ঠিতে আমরা ট পাই। এটা তাদের ভুল ধারণা এবং তারা আপনাদেরকে ভুল পড়িয়ে আসছে, ঠিক আছে? তো আমি বাংলাদেশের অনেক, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের অনেক কেজি স্কুলে আমি গিয়েছি, যেগুলো জায়গাতে আমরা গিয়ে ম্যাক্সিমাম জায়গায় তাদের এরকম ভুলভাল পড়াশোনাগুলো আমরা দেখে থাকি, ঠিক আছে? সেই জন্য হচ্ছে দেখেন, আমরা এখন যারা 6-7-এ পড়ি, আমরা কিন্তু তারাও রিডিং পারি না, কিংবা আমরা যারা এখন চাকরি করতেছি তারাও কিন্তু এখন রিডিং গুলা পড়তে পারি না। কেন পারি না? কারণ আমাদের ওইভাবে শেখানো হয় নাই। So, আপনার বাচ্চাকে এইভাবে শেখাতে হবে, এমন ভাবে শেখাতে হবে যেন আপনার বাচ্চা কখনো ইংরেজি রিডিং এইসব নিয়ে কোনো প্রবলেমে না ভোগে, ঠিক আছে? So, এখন দেখেন সিতে আমরা দুইটা লেটার্স পাই, একটা হচ্ছে কি বলেন তো? একটা হচ্ছে খ, একটা হচ্ছে কি স। ঠিক আছে, এখন খ কখন পাবো, স কখন পাবো, এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? যেমন সিতে আমরা কি পাই? খ্যাট। আবার দেখেন সিতে কি হচ্ছে? সিটি। সিটি। সিটি হচ্ছে কি শহর, খ্যাট মানে বিড়াল। ওকে। সো সি আই টি, খ্যাট। সি আই টি অয়, ঠিক আছে? সিটি। তাহলে দেখেন সিতে আমরা খ পাচ্ছি, সিতে আমরা আবার স পাচ্ছি। সো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক বড় আলোচনা আছে। সো আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। ওকে। সো আজকে আপাতত আমরা লেটার সাউন্ডস গুলো জানি, তারপরে সময় পেলে আমরা এগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সো এরপর দেখেন ডিতে আমরা কি পাচ্ছি? ডিতে আমরা ড পাচ্ছি। ডিতে আমরা কি পাচ্ছি? ড পাচ্ছি। সবাই লিখে নেন, ডিতে আমরা কি পাচ্ছি? ড পাচ্ছি। ইতে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি। কি পাচ্ছি? এ। এ বা ই পাচ্ছি। ইতে আমরা কি পাচ্ছি? এ অথবা দীর্ঘ ই পাচ্ছি, ঠিক আছে? ইতে আমরা কি পাচ্ছি? এ অথবা দীর্ঘ ই পাচ্ছি, দুইটাই পাচ্ছি আমরা। অর্থাৎ আপনারা খেয়াল করে দেখবেন যে ভাওয়েল হচ্ছে কি বলেন তো? যেগুলা ভাওয়েল সেগুলোর হচ্ছে দুইটা করে সাউন্ডস, অর্থাৎ দুইটা করে শব্দ আসে। যেমন ভাওয়েলগুলো কি বলেন তো? স্বরবর্ণনা। আর এক একটা ভাওয়েলের দুই ধরনের সাউন্ডস থাকে, একটা হচ্ছে শর্ট সাউন্ডস, একটা হচ্ছে লং সাউন্ডস। তো শর্ট সাউন্ডসের ক্ষেত্রে একরকম উচ্চারণ আসে, লং সাউন্ডসের ক্ষেত্রে এটার অন্য রকম উচ্চারণ আসে। সো এখানে দেখেন, ই যখন এর মতো উচ্চারিত হয় তখন সেটা এগ হয়। ই যখন দীর্ঘের মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয়? মি। মি, দেখেছেন? লাস্টে ইর মতো উচ্চারিত হচ্ছে মি। মি। ওকে। সো আমরা আবার প্রথম থেকে দেখি। এইটা আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি, এটা আমরা দুইটা বর্ণ পাচ্ছি, একটা হচ্ছে কি এই, ঠিক আছে? এগুলো হচ্ছে বাংলা উচ্চারণ, এবং এই। তারপর বিতে আমরা ব পাচ্ছি, লাইক বল। সিতে আমরা কি পাচ্ছি? খ, লাইক চিঠি। সিতে আমরা কি পাচ্ছি? স, লাইক চিঠি। ওকে। সিতে আমরা খ পাচ্ছি, লাইক খ্যাট। সিতে আমরা স পাচ্ছি, লাইক চিঠি। ডিতে আমরা কি পাচ্ছি? ড, লাইক ডগ, লাইক ড্যাড। ইতে আমরা কি পাচ্ছি? যখন এ পাচ্ছি তখন এক হয়ে যাচ্ছে, যখন ই পাচ্ছি তখন এলিফ্যান্ট হয়ে যাচ্ছে, এলিফ্যান্ট অথবা মি হয়ে যাচ্ছে, তাই না? এরপরে দেখবেন
এফতে আমরা কি পাচ্ছি? ফ পাচ্ছি। এফতে আমরা কি পাই? ফ পাই, লাইক ফ্যান, ফিশ। জিতে আমরা যখন গ পাই তখন সেটা গোট হতে পারে, গো হতে পারে। আর জিতে আমরা যখন জ পাই তখন সেটা উচ্চারণ কেমন আসে? জিরাফ হতে পারে, ঠিক আছে। হুমায়রা তানিশা, ওয়াই? আপনি লিখছেন কেন? আপনি কি চান না আপনি ক্লাসগুলো করেন? স্যার একবারও লিখবেন না, হ্যাঁ? আর একবারও লিখবেন না। এরপর দেখেন জিতে আমরা কি পাচ্ছি? গ অথবা জ, ঠিক আছে। জিতে আমরা গ পাই, জিতে আমরা বর্গীয় জ পাই, দুইটা চান্স পাই, ঠিক আছে। জিতে যখন গ হয় তখন সেটা গোট উচ্চারণ হতে পারে, গো উচ্চারণ হতে পারে। জিতে যখন আমরা জ পাই সেটা কি হতে পারে? জিরাফ, জিফার, ঠিক আছে। অনেক ধরনের শব্দ আছে যেগুলো সামনে আস্তে আস্তে আমরা জানবো। তো আপনাদের এই লেসনটা লেখা শেষ সবার? লেখা শেষ হলে আমরা পরের পেজে যাব। So, আজকের ক্লাসটা আমরা খুব অল্পতেই শেষ করে দিব, কারণ আমি অসুস্থ, আমার হচ্ছে 102 ডিগ্রি জ্বর। তো আসলে আমি এত জ্বর নিয়ে আপনাদের ক্লাসটা নিচ্ছি কারণ কালকে আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে আজকে আপনাদের ক্লাস হবে। তো আমি চাচ্ছিলাম না যে আজকে আপনাদের ক্লাসটা মিস হোক। তো এই জন্য হচ্ছে ক্লাসে আসা। হ্যাঁ, আমি খুবই অসুস্থ। তো তারপরে আমি আসছি আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। তো আমরা খুব অল্পতেই আজকে আমাদের টপিকটা শেষ করে দিব। তো দেখেন এইচতে আমরা কি পাচ্ছি? এইচতে আমরা হ পাচ্ছি, লাইক হোম, হ্যাট। কি কি হতে পারে? এইচতে আমরা হ পেলে কি হতে পারে? হোম, হ্যাট, হট, হিট, অনেক কিছু হতে পারে। আইতে আমরা দুইটা সাউন্ডস পাই, একটা হচ্ছে রস্বই অর্থাৎ ই, আর একটা কি পাই? আই পাই। আইতে আমরা দুইটা পাই, একটা হচ্ছে রস্বই আর একটা হচ্ছে আই। অর্থাৎ আই যখন ইর মতো উচ্চারণ হয়, রস্বইর মতো উচ্চারণ হয়, তখন কি হতে পারে? ইঙ্ক হতে পারে, ইগলো হতে পারে। আই যখন আয়ের মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে? আইস হতে পারে, রাইট? সো এরপরে দেখেন যেইটা আমরা কি পাই? জ পাই, লাইক জ্যাম, জ্যাম। খেইতে আমরা কি পাই? খ পাই, লাইক খাইট, খাইট। কিং, কিং। এটা আপনারা কিং বলতে পারেন না, হ্যাঁ, কিং বললে ওই যে গ্রামের ভাষার মতো হয়ে যাবে। তো আমাদের এগুলো শুদ্ধ করে পড়তে হবে। সো এটা শুদ্ধ করে পড়তে হলে আমাদের খে ফর খ, লাইক খাইট, কিং। ওকে। এলতে আমরা ল পাই, এলতে আমরা কি পাই? ল পাই, লাইক লায়ন, লেমন, লায়ন, লেমন। এমতে আমরা কি পাই? ম পাই, লাইক ম্যান, ম্যাঙ্গো, ম্যান, ম্যাঙ্গো। এন্ড আমরা কি পাই? বাংলাতে ন উচ্চারণ পাই, লাইক নো, নেস্ট, নেস্ট। ওকে। এখন আমি আপনাদের এই লেসনটুকুর মধ্যে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এটা আমরা সবাই উচ্চারণ করতে পারি না, জে, এই, এম, জ্যাম। সো এটা তো আমরা জানি যে জ্যাম, বাট এইটা উচ্চারণ হয় কিভাবে এটা কি আপনারা জানেন? আপনি বললেন যে এটা জে, এই, এম, জ্যাম হচ্ছে, কারণ আপনি পড়েছেন জে ফর জ্যাম, জে ফর জাম্প। বাট জ্যামটা উচ্চারণ আসে কিভাবে বাংলাতে? এটার উচ্চারণ আসে কিভাবে? এখন আমরা একটু আগে পড়েছি যে যেটা আমরা কি পাই, দেখেন তো এখানে লেখা আছে কি পাই? যেটা আমরা বর্গীয় জ পাই, অর্থাৎ জ পাই, তাই না? এখন এইটা আমরা একটু আগে দেখেছিলাম, এইতে আমরা কি পাইতাম? পাইতাম, কি পাইতাম? পাইতাম, জফলা আকার, অর্থাৎ পাইতাম। সো আমি জাস্ট কি করতেছি এখন, এর জন্য আমি এখানে এরকম লিখে দিচ্ছি। এতে আমরা দেখেন আপনারা যারা লিখে নিছেন তারা বুঝতে পারবেন বিষয়টা। সো এরপরে আমি কি করলাম? মটা লিখলাম। এখন যেটা আমরা করতে পারি সেটা আপনারা সামনের গুলোতে দেখতে পারবেন। এটা আমরা একটু ঠিক করে নিতে পারি, যেটা উচ্চারণ কিভাবে আসতে পারে। তাহলে শুধু যা, জফল আকারটা এর সাথে লাগাই দিলাম, আর লাস্টে কি করলাম? মটা রেখে দিলাম। তো দেখেন তো জ্যাম হচ্ছে, হচ্ছে জ্যাম। তো আমরা কি করব? আমাদের এই ইংলিশ রিডিং সেশনগুলোতে আমরা প্রত্যেকটা জিনিস আপনাদের এইভাবে বাংলাতে শেখাবো, ঠিক আছে। ইংলিশটা হলেও সেটা আমরা বাংলা ভার্সন করে আপনাদেরকে শেখাবো। সো এই যে আপনারা প্রথমে অ্যালফাবেটটা পড়েছেন, আজকে লেটার সাউন্ডসটা পড়তেছেন, সো এগুলো কিন্তু প্রত্যেকটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি আপনি কি করেন বলেন তো,
স্কিপ করে যান, কোন একটা ক্লাস না করেন, আপনি পরের ক্লাসে কিছু বুঝবেন না। তো আপনাকে কি করতে হবে বলেন তো? আপনাকে প্রত্যেকটা ক্লাস করতে হবে, প্রত্যেকটা ক্লাস করতে হবে। তো এরপর আমরা একটু নিচে দেখবো, তারপর আমরা আরো কিছু ওয়ার্ড আসলে কিভাবে উচ্চারণ করতে পারি সেটা আসলে দেখবো আমরা। সো এই লেসনগুলো খুবই মজার হতে পারে যদি আপনারা যদি একটু মনোযোগ দিন, ঠিক আছে? সো ওতে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে ও, একটা হচ্ছে কি অ পাই, ঠিক আছে? এটাতে আমরা দুইটা ইয়া পাই। আবার দেখেন ফিতে আমরা এখানে ফ পাই, কিউতে আমরা খ পাই, আরতে আমরা র পাই, এসতে আমরা স পাই, টিতে আমরা ঠ পাই, ইউতে আমরা আ বা ইউ পাই। ওকে, ইউতে আমরা আ বা ইউ পাই। এখন দেখেন ও যখন ওর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হচ্ছে? ওপেন, ওপেন। ও যখন অর মতো উচ্চারিত হয় তখন অরেঞ্জ, অরেঞ্জ। ফি যখন ফর মতো উচ্চারিত হয় তখন ফ্যান, পেন্সিল। কিউ যখন খর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে? খুয়েক, খোয়েন। আর যখন রর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয়? রেড, র্যাট। আর যখন সর মতো উচ্চারিত হয় তখন সেটা সান, সিস্টার। টি যখন ঠর মতো উচ্চারিত হয় তখন সেটা টাইম, টাইগার। ইউ যখন আর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে? আপ হতে পারে, আমব্রেলা হতে পারে। ইউ যখন ইউর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে? ইউনিফর্ম হতে পারে, ইউনিট হতে পারে। ওকে, সো অনেকগুলো ভেরিয়েশন আছে যেগুলো হচ্ছে আমরা সামনে আস্তে আস্তে দেখবো যে কখন আসলে ইউ আর মতো উচ্চারিত হবে, কখন ইউ ইউ এর মতো উচ্চারিত হবে। সো এই বিষয়গুলো আমরা জানবো, ঠিক আছে? সো এক ক্লাসে তো সব জানা সম্ভব? এক ক্লাসে কি সব জানা সম্ভব? কিংবা চার পাঁচটা ক্লাসে কি ইংরেজি সব আপনি জানতে পারবেন? কখনোই পারবেন না। এটার জন্য আপনাকে একটা লম্বা সময় দিতে হবে। এখন দেখেন ভিতে আমরা ভ জানি, ভিতে যখন ভ হয় তখন সেটা ভ্যান উচ্চারণ হয়, ভ্যাল উচ্চারণ হয়। ডাব্লিউ যখন ওয়াও, ডাব্লিউ যখন ওয়াও উচ্চারিত হয় তখন সেটা ওয়াটার, উইন, ওয়াটার, উইন। এক যখন এক, এরকম এক্স এর দুইটা সর্স হয়, একটা হচ্ছে কেমন, কিছু কিছু জায়গায় এক্স এক্স এর মতো উচ্চারিত হয়, আবার কিছু কিছু জায়গায় এটা এরকম ক্স, ক্স, এরকম একটা উচ্চারণ আসে, লাইক বক্স। এক্স যখন এক্স এর মতো উচ্চারিত হয় তখন সেটা এক্স রে হয়ে যায়। ওয়াইতে আমরা দুইটা ওয়ার্ড পাই, একটা হচ্ছে ইয়ো বা আই। ইয়ো কখন পাই? ইয়ো যখন পাই ওয়াই ফর ইয়ো, লাইক ইয়াক। ওয়াই ফর, এটা এখানে একটা এক্সাম্পল ভুল দেওয়া আছে। ওয়াই ফর, ওয়াই ফর যখন ইয়ে হয় তখন সেটা আমরা কি পেতে পারি? ইয়াক। আবার ওয়াই যখন আয়ের মতো উচ্চারিত হয় তখন সেটা কি হতে পারে? মাই, বাই, ঠিক আছে? আর জেড যখন জয়ের মতো উচ্চারিত হয় তখন জেব্রা, জেড যখন জয়ের মতো উচ্চারণ হয় তখন সেটা জিঙ্ক হয়ে যায়। সো যে লেসন গুলো আমরা খুব সুস্থভাবেই, খুব মানে বলতে পারেন খুব আস্তে আস্তে আমাদের শিখতে হবে, কারণ এগুলো হচ্ছে লেসন গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার ফ্রি ক্লাসে দেখে আজকে আপনাদের সম্পূর্ণটা দেখালাম। পেড ব্যাচ গুলোতে আমরা এগুলো ভেঙে ভেঙে করাই যেন বাচ্চারা এগুলো খুব সহজেই তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে, ঠিক আছে? কারণ এই লেসন গুলো যদি আপনারা আপনাদের আয়ত্তে না নিয়ে আসতে পারেন, আপনি কখনোই রিডিং পড়তে গিয়ে উচ্চারণ করতে পারবেন না। কেন পারবেন না? কোন একটা ওয়ার্ড দেখলে বলবেন স্যারের প্রয়োজন হবে। কেন? আমি সব কাজের জন্য স্যারের কাছে কেন যাব? আমি আমার সব প্রয়োজনের জন্য কেন স্যারের কাছে যাব? সো আমি পড়লাম কি? আমাকে স্কুল কলেজ থেকে শেখাচ্ছে কি বলেন তো? আমার স্কুল থেকে কি শেখাচ্ছে তাহলে? আমার যদি একটা ওয়ার্ড উচ্চারণ করতে আমার স্যারকে লাগে কিংবা ম্যামকেই লাগে, তাহলে আমি কেন স্কুলের টাকা দিয়ে কেন পড়বো? তাহলে আমাকে শেখাচ্ছেটা কি? এখন বর্তমান ক্লাস 6 7-এ পড়ে এরকম অনেক বাচ্চা আছে যারা হচ্ছে আপনার রিডিং পড়তে পারে না। কেন পারে না? আচ্ছা, আমাদের একটা বই ছিল, বইটা আমি দেখতেছি না এখানে। ওকে, পাইছি। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি শিখি, তাই না? তো আমরা শিখবো, খুব ভালোভাবে শিখতে হবে। সো আমি এখন এমন করে শিখতেছি, আমি জাস্ট এখানে বি ফর ব্যাট, এ ফর অ্যাপেল, সি ফর ক্যাট এগুলো শিখলাম। এর বাইরে অন্য কোনো ওয়ার্ড আসলে আমাদের উচ্চারণ করতে প্রবলেম হয়। সো ওইভাবে শিখে আমাদের লাভ কি বলেন তো? আচ্ছা, আমরা এখন যদি দেখি কিছু কিছু নর্মাল কিছু ওয়ার্ড দেখবো আমরা। সেখানে আমরা সবাই সি এইচ ই, হ্যাট, ওকে, এটা আমি একটু ফাঁকা করে নিলাম। এটা আমরা সবাই জানি যে এটা সমান কি হয়? এটা সমান খ্যাট। খ্যাট মানে কি? বিড়াল, রাইট? সেই খ্যাটটা উচ্চারণ কিভাবে আসে এটা কেউ বলতে পারবেন? আমরা তো জানি, আমাদের মুখস্থ পড়েছি এটা কি খ্যাট, এটা খ্যাট, সি এ খ্যাট, সি এ টি খ্যাট, এরকম করে পড়াইছে। বাট এটা ভেঙে ভেঙে পড়া যায় কেমন, কিভাবে পড়া যায় বলেন তো?
সিএতে কি হয়, আমরা সিএতে যখন শর্ট সার্চে পড়বো তখন আমরা সিএতে তে আমরা খ্যা পাবো, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে আমি এখানে আপনাদের ভেঙেই দেখাতে চাই। সিতে কি হয় এখানে বলেন তো। সিতে আমরা কি জানি, সিতে আমরা একটু আগে দেখলাম, সিতে আমরা সরি, সিতে আমরা কি দেখলাম বলেন তো, সিতে আমরা খ পেয়েছিলাম, রাইট। সিতে আমরা খ পেয়েছিলাম। এখন এতে আমরা কি দেখেছিলাম বলেন তো, এতে আমরা দেখেছিলাম, রাইট। তো আমি এখান থেকে কি করব, জাস্ট এখানের জফলা আকারটা এটার সাথে অ্যাড করে দিব। সি এ খ্যা, সি এ খ্যা। ঠির জন্য আমরা কি জানি, একটু আগে আমরা দেখলাম ঠির জন্য আমরা কি জানি, ঠ জানি। সো এখানে আমি ঠির জন্য কি করতে পারি, ঠটা দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল এটা দেখেন তো, খ্যাট, খ্যাট। এটা আপনারা যদি বলেন ক্যাট, ভুল হবে। এটা আপনি যদি বলেন ক্যাট, ভুল হবে। কেন ভুল হবে, আমি বলতেছি না সেই ভুল হবে যে একদমই হইলো না এরকম না। বাট আমরা কি বলেছি প্রথম ক্লাসে বলেছি আমরা শুদ্ধ করে শিখবো। তো শুদ্ধভাবে যদি বলতে চান আপনাকে অবশ্যই এখানে খ্যাট বলতে হবে। ক্যাট বললে সেটা গ্রাম্য ভাষার মতো এরকম হয়ে গেল, রাইট। তো আমাদের কি করতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। আমি একটু পরে দেখাবো যে আসলে খ্যাটের উচ্চারণটা কি, এগুলো সবকিছু আমি দেখাবো। এখন আমি আপনাদের একটা ফোর লেটার দেখাতে চাই, এটা গার্ডিয়ানদের জন্য, বাচ্চারা এখন বুঝবেন না, ঠিক আছে। এটা বাচ্চারা আপাতত বুঝবেন না। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে আমরা কিভাবে পড়াবো সামনে, তো এটাই দেখানোর জন্য। কারণ অনেকেই বলতে পারেন যে কেন আমি আপনাদের ব্যাচে আমার বাচ্চাকে ভর্তি করাবো, রাইট। সে এখানে দেখেন টাইম, এটা কি বলেন তো, টাইম। আমরা সবাই জানি এটা টাইম, রাইট। সো এইটা আমরা সবাই জানি টাইম, বাট এটা বাংলাতে কিভাবে টাইমটা হলো এটা আমি জানি। তো আমি যদি এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের যদি বাংলা জানতে পারি, এইটার যদি গঠন জানতে পারি, তাহলে কি আমার সাথে এর সাথে যদি ধরেন এর সাথে যদি আরো দুইটা ওয়ার্ড থাকে, ধরেন লাস্ট টি যুক্ত হয়ে গেছে এখানে, তো আমার কি উচ্চারণ করতে কোনো প্রবলেম হবে? হবে না। কারণ কি জানেন তো, আমি এখানে লেটার সাউন্ড সব কিছু জানি, তাহলে আমার প্রবলেম হওয়ার কথা না। আর যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনি পারেন না, এটাই হচ্ছে বিষয়। সো এইটা দেখেন, আমরা তো অনেকেই পড়াশোনা করেছি, আমরা যারা গার্ডিয়ানরা আছি। সো আমরা কিন্তু দেখা গেছে কেউ অনেক অনেক উচ্চ মানে পড়া পড়েছেন, কেউ হয়তো অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তারপরেও তো আমরা তো এগুলো জানি, তাই না, এগুলো বানান করতে জানি। সো আমরা কিন্তু বাসায় আমাদের বাচ্চাদের পড়াতে পারি। So এখন ধরেন আমি এখানে জাস্ট আপনি যেটা আমি বলতে চাচ্ছি, টাইম, ঠিতে আমরা প্রথমে ছ লিখে নিলাম। এখন আইতে আমরা একটু আগে দেখিয়েছিলাম যে আইতে আমরা কি জানি বলেন তো, আইতে আই অথবা রস্যই জানি। সো এখানে আইটা আসবে, কেন আসবে জানেন, এটা এখানে লং সাউন্ডস হবে। সো যখনই লং সাউন্ডস হবে বর্ণ তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে। সো এখানে ধরেন এই যে আই, সো আমি শুরুতে বাংলাতে কি জানি, আকার জানি। সো আমি যদি আকারটা দিয়ে দিই আর রস্যইটার সাথে রেখে দিই, আমার কি ভুল হবে? হবে না। তাই এমতে আমরা একটু আগে দেখেন লিখেছি, এমতে আমরা কি জানি সবাই, ম জানি। সো দেখেন তো এটা কি হচ্ছে, টাইম হচ্ছে। বাংলাতে পড়েন, ইংলিশ পড়ার প্রয়োজন নেই। আমি বাংলা কি লিখলাম সেটা দেখেন, কিংবা আমি যে যেটা লিখলাম সেটা কি ভুল লিখলাম নাকি, কিংবা আমার যৌক্তিক ছাড়া কোনো কিছু আমি সেখানে বসাইছি। সো কি হচ্ছে, টাইম। এখন বলতে পারেন স্যার ইটা কি হলো, এটা কি হলো, এটা একটা কথা মাথায় রাখবেন আপনারা সবাই। যে কোনো ওয়ার্ডের শেষে, হ্যাঁ সেটা কোনো নাম হতে পারে, যে কোনো, মোট কথা ইংরেজির যে কোনো ওয়ার্ডের শেষে যদি কখনো ই পান, ঠিক আছে, এটার সাউন্ডস আসবে না। এটার সাউন্ডস কখনোই আসবে না। কেন আসবে না? কারণ শব্দের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্ট থাকে। শব্দের শেষে যদি ই থাকে, যে কোনো শব্দের শেষে যদি ই থাকে, সেটা সাইলেন্ট থাকে। নোট করে রাখতে পারেন, অথবা আপনারা যে টিচারদের কাছে আপনাদের বাচ্চাদের পড়ান তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। সো ইতে আমরা দেখেছিলাম কি বলেন তো, ইতে আমরা এ অথবা দীর্ঘই দেখেছিলাম, রাইট। এ অথবা দীর্ঘই দেখেছিলাম। সো আমি যদি এখানে দীর্ঘের মতো উচ্চারণ করতে যাই বা এর মতো উচ্চারণ করতে যাই, এটা কখনো ঠাই উচ্চারণ হবে? কখনোই হবে না। সো এটা কি, আপনি শব্দের শুরুতে এটা সাইলেন্ট থাকবে। তো আমি আর একটা দেখাতে চাই এরকমই। ধরেন এইচ ও পি ই, এটা আমরা কি বলি সবাই বলেন তো, আমরা হোপ বলি। হোপ, কারণ লাস্টে আমরা প উচ্চারণ করি, বাট আমরা এটাকে বলি হোপ। হোপ, কারণ লাস্টে আমরা ফ উচ্চারণ করি। এখন এইচতে আমরা সবাই জানি হ। আমি এখানে আপনাদের দেখাতে চাই যেটা, সেটা হচ্ছে আমরা ওতে আমরা লিখেছি দেখেন, ওতে আমরা অ বা
ও জানি, রাইট? সো এইচ ও, এখানে এটা লং সাউন্ডস হবে, কি কেন হবে? লাস্টের ইটা সাইলেন্ট হয়ে গিয়ে এটাকে কি করবে? লং করে দিবে। সো লং এর ক্ষেত্রে কি হবে বলেন তো? বর্ণ তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে, তার মানে ও, সেটা ও। সো ওতে আমরা বাংলাতে কি জানি বলেন তো? ওকার জানি? বাংলাতে ওতে কি হয়? ওকারই তো হয় নাকি? সো হো, ফিতে আমরা কি জানি? ফ, হফ, হফ হলো, নাকি আমি ভুল বললাম? তো আমি ভুল বলি না, আপনারা যেটা শুনেছেন মোটেও সেটা ভুল শোনেননি। বিষয়টা হচ্ছে আমাদের কেজি স্কুলগুলোতে কিংবা যেগুলো প্রতিষ্ঠান আছে এগুলোতে আসলে এরকম ভাবে ফনিক্সের সাউন্ডস গুলো দিয়ে এগুলো দিয়ে আসলে আমাদেরকে পড়ায় না। বুঝতে পেরেছেন? So, যেই কারণে দেখা যায় আমাদের বাচ্চাদের যে কোনো ওয়ার্ড আমাদের বলতে হয় যে এটা কিভাবে হয়। আহ, আপনাদেরকে অনেক সময় বলে যে আম্মু কি আব্বু আমি তো এটা পারি না, একটু বলে দাও। কিংবা টিচারকে বলে যে স্যার এটা তো আমি পারি না। তো আপনার বাচ্চা যদি কখনো জানতে পারে যে ঠিতে ঠ হয়, আইতে আই হয়, এমতে ম হয়, এগুলো যদি ওরা বিস্তারিত জানে, আপনার কি মনে হয় ওরা পারবে না? হ্যাঁ, এটা একটা প্রসেস আছে, এদেরকে শেখাতে হবে আস্তে আস্তে, হুট করে একদিনেই এইগুলোতে আসা যাবে না। যেমন এই যে আজকে আমরা শেখালাম এটা, তাই না? সরি, এটা না, আমরা আজকে শেখালাম আপনাদের লিটার সাউন্ডস। সো লিটার সাউন্ডস এর আগে ফনিক সাউন্ডস এর একটা পার্ট আছে যেটা আমি স্কিপ করেছি, ওটা আপনি আপনাদেরকে পড়াইনি। সো আমাদের ওইটা পড়তে হবে। তার মানে আমাদের অ্যালফাবেট পড়তে একদিন লাগবে, ফনিক সাউন্ডস এর ক্লাসে 2 দিন যাবে, এটাতে 2 দিন যাবে, অর্থাৎ 4টা 5টা ক্লাস হয়ে গেছে মনে করেন। আজকে যে এই পর্যন্ত 2টা ক্লাসে আপনাদের 5টার পড়া কাভার হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন আমরা কত দ্রুত চলে আসছি। আপনাদের হচ্ছে 2 নাম্বার ক্লাস, বাট এইটা আমাদের পেইডের 5 নাম্বার ক্লাস হবে। সো এইগুলো শেষ করার পর আমরা যাব শর্ট সাউন্ডসে। শর্ট সাউন্ডসের পাশাপাশি আমরা এখানে আপনাদের জন্য প্রত্যেকটা শর্ট সাউন্ডস দিয়ে এখানে 50টা স্টোরি রেডি করেছি আমরা, যেগুলো আপনাদের বাচ্চাদের সুন্দর করে আমরা কি করব জানেন? আমরা সুন্দর করে তাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াবো। যেমন এস এ, এস এ, এস তো আমরা কি জানি বলেন তো? দন্ত স। এটা আমরা জানি, সো স্যা। এম তো আমরা কি জানি? ম, স্যাম। এই সি তে আমরা কি জানি? হ্যাঁ। এস তে আমরা কি জানি? দন্ত স, হ্যাস। সো এই লেসন গুলো আমরা সামনে পাবো। সো আমি আজকে এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। সো আমরা এই যে এখন যেভাবে বাংলা লিখতেছি আপনাদের ক্লাসগুলোতে আমরা ঠিক এইভাবে আপনাদেরকে পড়াবো। তো আমরা চাইবো যে আপনারা আমাদের কাছে যারাই আসেন বা যারাই আমাদের পেইড কোর্সে এনরোল করেন, তো আমরা চাইবো আপনাদের সর্বোচ্চ দিয়েই শেখানোর। হ্যাঁ। তো তারপরে আমি আপনাদেরকে গত ক্লাসে একটা প্রেজেন্টেশন টপিক দেখাইনি, কারণ এটা দেখা যায় ফ্রি ক্লাসের বাচ্চারা প্রেজেন্টেশন করতে চায় না। তো আর পেইড ব্যাচের বাচ্চাদের জন্য তো এটা বাধ্যতামূলক, সে যত যাই করুক তার হোমওয়ার্ক জমা দিতে হবে। সেখানে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট নিয়ে আমি আলোচনা না করি, কারণ আপনারা আসলে কেউ হোমওয়ার্ক জমা দিবেন না, এটা আমি জানি। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন ফরম্যাট। তো এই ফরম্যাটে নিচে দেখেন এখানে অনেক টপিক আছে, ঠিক আছে? অ্যাবাউট মাই ফ্যামিলি, তারপরে এখানে মাই স্কুল, অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে অলমোস্ট আপনাদের 300টার মতো প্রেজেন্টেশন টপিক দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমরা আমাদের এই কোর্সে কমপ্লিট করাবো আপনাদেরকে দিয়ে। তো আপনি যদি 300 প্রেজেন্টেশন টপিক যদি কমপ্লিট করতে পারেন, আপনার কি মনে হয় আপনাকে ইংরেজি বলাতে গিয়ে কেউ আটকাতে পারবে, কিংবা আপনার যে জড়তাটা থাকে সেটা থাকবে? কখনো কিন্তু থাকবে না। তো মোটামুটি আজকের যে লেসনটা ছিল, আমি একটু আগে বলেছি যে আসলে আমার খুব জ্বর। তো আজকে আমি আর পড়াশোনাতে আগাবো না। তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আজকে থেকে হচ্ছে আমরা পেইড ব্যাচের ভর্তি নিব, ব্যাচ ভর্তি ভর্তি নিব। সো আমরা এখন একটু আসলে লাইভে ভর্তি নিব, আমরা আপনাদের ব্যাচ থেকে 10 জনের মতো স্টুডেন্টকে নিতে পারবো। সো আমি আবার যদি একটু বলে দিই, গত ক্লাসের শেষে আমি বলে দিয়েছিলাম যে আমাদের এখানে টিউশন ফি কত, ওভারঅল সবকিছু কত। সো আমাদের এখানে মান্থলি ফি হচ্ছে 510 টাকা। এর বাইরে আপনাদের 1 টাকাও কস্ট নাই। আপনাদের বাচ্চাদের এক্সাম বলেন, সার্টিফিকেটের জন্য বলেন, তারপরে এই যে আমরা যে বইগুলোতে আপনাদেরকে পড়াচ্ছি এইগুলোর জন্য 1 টাকাও এক্সট্রা দিতে হবে না। আপনাদের টোটাল মাসের শুরুতে জাস্ট 510 টাকা দিলেই আপনারা এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ক্লাসগুলো ঠিকঠাক মতো হবে, সপ্তাহে ক্লাস হবে 4 দিন, ঠিক আছে? সপ্তাহে ক্লাস হবে 4 দিন। আপনাদের ক্লাসটা হবে রবিবার, মঙ্গলবার
বৃহস্পতিবার, ঠিক আছে। আর ড্রয়িং এর ক্লাসটা হবে সোমবারে। তো আর আমাদের এখানে অ্যাডমিশন ফি হচ্ছে 610 টাকা। আমি আপনাদের গত ক্লাসের শেষের দিকে বলে দিয়েছিলাম যে প্রথম 10 জন যারা ভর্তি হবেন আমরা তাদের জন্য প্রথম মাসের যে ফিটা সেটা আমরা টোটালি ডিসকাউন্ট করে দিব, অর্থাৎ আপনি 610 টাকা শুধু ভর্তি ফি দিয়ে প্রথম মাস কন্টিনিউ করতে পারবেন। দ্বিতীয় মাসের শুরুতে গিয়ে আপনাকে, যদি আপনি কন্টিনিউ করেন, আপনার যদি ভালো লাগে, সেক্ষেত্রে আপনাকে 510 টাকা প্রতি মাস দিয়ে আপনাকে কোর্স কন্টিনিউ করতে হবে। আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 8 মাস। এই 8 মাসে আপনারা শিখতে পারবেন রিডিং, রাইটিং, স্পোকেন, ম্যাথমেটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ড্রয়িং, ঠিক আছে। সো নেক্সট উইকে আপনার ড্রয়িং এর কিছু ক্লাস পাবেন। আগামীকাল আমাদের পেইড ব্যাচের ক্লাস আছে। সো ওইটা ড্রয়িং ক্লাস হবে, তারপরের দিন আমরা আপনাদেরকে ফ্রি ব্যাচের শিডিউলে আমরা আপনাদের একটা ড্রয়িং ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। সো আমি আপনাদের ব্যাচ থেকে মাত্র 10 জন শিক্ষার্থী হয়তো নিতে পারবো, কারণ আমাদের আগের যে ব্যাচগুলো ছিল সেটা থেকে আমাদের মোটামুটি ব্যাচ 32-এর জন্য, পেইড ব্যাচ 32-এর জন্য মোটামুটি কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ। সো আপনাদের মধ্যে যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হন, এমন কেউ হ্যান্ড রাইজ করবেন না যে পরে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আসলে আমি করবে কি করব না। কারণ আমরা এখানে তাদেরকেই নিব যারা একদম কনফার্ম বলতে পারবেন, ঠিক আছে। কারণ আমরা হাতে গোনা 10 জনকে নিব। সেই 10 জনের জন্য যে অফারটা থাকবে সেটা সেই 10 জনের জন্য। পরবর্তীতে বললে আপনাকে কিন্তু প্রথম মাসের ফি 510 টাকা, আর হচ্ছে ভর্তি ফি 610 টাকা, অর্থাৎ 1120 টাকা দিয়ে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। তো আর এমন কেউ ইয়া করবেন না যে এখন ভর্তি হলেন, একটু পরে বললেন যে থাক আমি করব না, প্রয়োজন নাই আপনার পড়ার, ঠিক আছে। আমরা বলতেছি না যে আপনি ফ্রি ক্লাস করছেন দেখে আপনাকে ভর্তি হতে হবে, বাট আপনারা তো আপনার সন্তানের ভালো মন্দ বুঝেন, তাই না? যে এই কোর্সটা আসলে আপনার জন্য, আপনার সন্তানের জন্য কতটুকু ভালো হবে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন। সো ঠিক আছে, যদি কেউ ভর্তি হতে চান সেক্ষেত্রে একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমি তাকে আনমিউট করে দিব, ঠিক আছে। এমন কেউ ইয়া করবেন না যারা হচ্ছে পরবর্তীতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে আমি করব কি করব না, ঠিক আছে। সো আমাদের এখানে 10 জন ফিক্সড, সো এটা নিয়ে আসলে মজা ফাজলামো কোনোটা করার আমাদের জন্য সুযোগ নেই। সো নাজিফা থেকে কেউ একজন হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি নাজিফার আম্মু। নাজিফার আম্মু, জি বলেন। জি, আমি আমার মেয়ের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছি। আচ্ছা, আপনার বাচ্চার নামটা বলেন। নাজিফা, নাজিফা। রাইট? জি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু বলবেন, আমি আপনাকে, আচ্ছা দাঁড়ান, আগে বলেন, আমি রেকর্ডেডটা অফ করে দিই। রেকর্ডেডটা অফ করে দিই, তারপরে নাম্বারটা বলেন।